দর্শক, আজকে আমেরিকার পর্যটক বিষয় নিয়ে কিছু নতুন নিয়মের কথা বলবো। ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে উনি অনেক নিয়ম কানুন পরিবর্তন করেছেন। যারা আমেরিকা বসবাস করতেছেন তাদের বিরুদ্ধে অনেক ব্যবস্থা নিতেছেন। তো আজকে অনেকদিন পরে ট্রাম্প নতুন করে আবার একটা নতুন ভিসা চালু করেছেন পর্যটকদের জন্য। নতুন নিয়মে যুক্তরাষ্ট্রের ভিসা পেতে হলে পর্যটকদের জামানত হিসাবে $15,000 রাখতে হবে। তো এই নিয়ে আপনাদের সাথে আমি বিস্তারিত কথা বলবো। এখানে অনলাইনে রিপোর্ট করেছেন দৈনিক ইত্তেফাক। সেখান থেকে আমি আপনাদেরকে এই নতুন নিয়মের পর্যটক ভিসার বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি। যুক্তরাষ্ট্র সরকার পর্যটন বা ব্যবসার উদ্দেশ্যে B1, B2 ভিসার আবেদনকারীর কাছ থেকে $15,000 পর্যন্ত জামানত আদায়ের একটি পরীক্ষামূলক কর্মসূচি চালু করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তির উদ্ধৃতি দিয়ে বিবিসি মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন। পররাষ্ট্র দপ্তরের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 12 মাস মেয়াদী এই পাইলট প্রোগ্রামের লক্ষ্য এমন দেশগুলোর নাগরিকদের নিয়ন্ত্রণ করা যেখান থেকে আসা ভিসাধারীদের মধ্যে যুক্তরাষ্ট্রে নির্ধারিত সময়ের বেশি থাকার ওভারস্টে হার বেশি, অথবা যেসব দেশের নিরাপত্তা যাচাই ও স্ক্রিনিং ব্যবস্থা দুর্বল বলে বিবেচিত হয়। প্রতিবেদন অনুসারে এই কর্মসূচি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসন রোধের এজেন্ডাকে সামনে রেখে নেওয়া আরও একটি পদক্ষেপ। প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই ট্রাম্প এই উদ্দেশ্যে একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করেন। তবে বিজ্ঞপ্তিতে কোন দেশ এই কর্মসূচি আওতায় আসবে তা নির্দিষ্ট করা বলা হয়নি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যেসব দেশে পর্যটন বা ব্যবসা B1, B2 ভিসার আবেদন করছেন এবং যারা ওভারস্টে প্রবণ দেশগুলোর নাগরিক বা যেসব দেশে স্ক্রিনিং ও ভেটিং ব্যবস্থা দুর্বল কিংবা বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব দিয়ে থাকে, সেসব আবেদনকারীরা ভিসা পেতে হলে সর্বোচ্চ $15,000 জামানত দিতে হতে পারে। যিনি ভিসা প্রদান করবেন সেই কনসুলার কর্মকর্তা এই জামানতের প্রয়োজনীয়তা নির্ধারণ করবেন। বিবিসি জানিয়েছে, চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প প্রশাসন কয়েকটি মানবিক অভিবাসন কর্মসূচি বাতিল করেছে, যেগুলোর আওতায় কিছু নির্দিষ্ট দেশের অভিবাসীরাও যুক্তরাষ্ট্রে অবস্থান করছিল। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যে 12টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছেন এবং আরও 7টি দেশের উপর আংশিক নিরাপত্তা নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এছাড়া ট্রাম্প প্রশাসন শত শত আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ক্যাম্পাস থেকে অনেককে হঠাৎ করে গ্রেপ্তারও করা হয়েছে। কোনো ধরনের পূর্ব সতর্কতা বা আপিলের সুযোগ না রেখেই পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যারা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থে পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত ছিল মূলত তাদেরকেই লক্ষ্য করা হচ্ছে। তবে ইমিগ্রেশন আইনজীবীরা বলছেন, যাদের কোনো ফৌজদারি রেকর্ড রয়েছে কিংবা ট্রাফিক আইন লঙ্ঘনের মতন তুলনামূলক ছোট অপরাধেও অনেকের ভিসা বাতিল করা হয়েছে। এছাড়া ফিলিস্তিনিপন্থী কার্যক্রমে জড়িত থাকা অনেককেও লক্ষ্য করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। দর্শক, অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে আমেরিকা যারা অবৈধভাবে থাকতে চান, আমেরিকার ভিসা পাওয়ার পরে হয়তো ভাবেন যে গিয়ে তারা অনেক বছর কাটাতে পারবেন। তাদের জন্য আসলে এটা একটা দুঃসংবাদ, আবার একটা সুসংবাদ, যে যারা আগে এইভাবে ট্যুরিস্ট ভিসায় গিয়ে থেকেছেন কিন্তু তারা শেষ পর্যন্ত দেশে ফেরত আসতে হয়েছে, এখন যারা যাবেন নতুন করে ট্রাম্প তাদেরকে জামানতের যে ব্যবস্থা করে দিয়েছে $15,000, মানে বাংলাদেশি টাকায় প্রায় 18 লাখ টাকার মতন, এই জামানতের রেখে ভিসা আবেদন করলে এই নতুন নিয়মে ভিসা দিতে পারবেন। তো আমার মনে হয় যে হয়তো অনেকে এই ব্যবস্থাটাকে হয়তো তারা সহজ মনে করতে পারেন। যাই হোক, দেখা যাক এখন এম্বাসিতে আবেদনের হার কিরকম পড়ে। তো এই ছিল আমার কাছে বর্তমান
আমেরিকার ভিসার নতুন নিয়মের তথ্য। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কিন্তু তার আগে একটা কথা বলি, আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।